লঙ্কা কাণ্ড। ওষুধ আনিতে হনুমানের যাত্রা পঞ্চম ভাগ। হিমালয় পর্বত ছাড়ায় শীঘ্র গতি, কৈলাস পর্বত দেখে ধবল আকৃতি। বৃশ্চিক মুখ পর্বতে উঠিল হনুমান, ঔষধের গন্ধ পাইয়া রহে সেই স্থান। ঔষধের গন্ধতে সুগন্ধি বাদ বহে, সন্ধান পাইয়া বীর সেইখানে রহে। শিখরে শিখরে ফিরে পবন নন্দন, চারি জাতি ঔষধ না পায় দর্শন। দেব মূর্তি ঔষধ কি দিবে তার লেখা, কারে হয়ে অদর্শন কারে দেয় দেখা। ঔষধ না পায় বীর রজনী বিস্তর, মনে মনে চিন্তা তবে করে বীরবর। মনে মনে হনু তব করে অনুমান, বান খেয়ে বুদ্ধি গেছে বুড়ো জাম্ববান। তল্লাশিয়া পর্বত করিনু পাতি পাতি, চারি জাতি ঔষধ না পাই এক জাতি। অকারণে আইলাম ভল্লুকের বলে, এত দুঃখ বিধাতা কি লিখিলি কপালে। বুদ্ধিমত্ত হনুমান বিচারে পণ্ডিত, 7-5 ভাবি মনে স্থির করেছি। ব্রহ্মার নন্দন বীর আছে বহু জ্ঞান, সর্বলোকে বলে মহামন্ত্রী জাম্ববান। তার বাক্য মিথ্যে নাহিক কোনো কালে, পর্বত চাতুরি করি ঔষধ লোকালে। সাদিকি তোমার পাখা কাটে পুরন্দর, আমারে ভাবিলে তুমি বান বনের বারো। পরিহাস করো তুমি বিপত্তির কালে, উপারিয়া ফেলে দিব সাগরের জলে। সুগ্রীবের চর আমি শ্রীরামের দাস, আমার সঙ্গেতে তুমি করো পরিহাস। কীর্তিবাস পণ্ডিতের মধুর ভারতী, যার কণ্ঠে বিরাজেন দেবী সরস্বতী। হনুমান কর্তৃক পর্বতের স্তব শুরু করলেন। হনুমান জোর করে পর্বতের স্তব করে, বলে শুনো শুনো গিরিবর, পাবো বলে মৌষধি। লঙ্ঘিয়া পর্বত নদী দুঃখ হয়ে এসেছি বিস্তর। মেরুগণ যত আছে তুল্য নহে তব কাছে, তুমি মেরু সুমেরু সমান। শ্রীরাম লক্ষণ রণে পড়েছেন 2 জনে, অপাঙ্গে ঔষধ করো দান। সুগ্রীব অঙ্গদ নল আর যত মহাবল, পড়িয়াছে মৃত ঝোপ প্রায়। তুমি হয়ে দয়াবান, মৌ ঔষধি করো দান। বাঁচে সবে তোমার কৃপায়, শুনহিত উপদেশ রজনী হইল শেষ। যেতে হবে সাগরের পার, শুনো মেরু গুণনিধি, দেখাইয়া মৌষধি করো রামের উপকার। এরূপ অঞ্জনা সুত স্তব করে শত শত, পর্বত না করে উপরোধ। রামপদ বিলাসে বিরচিল কীর্তিবাসে, হনুমানে উপজিল ক্রোধ। জয় শ্রীরাম।